ভালো থাকতে হলে মাঝে মধ্যে স্বার্থপর হতে হয়। ক্ষুদ্র এই জীবনে অনেকটা পথ অতিক্রম করে হলেও এই বিষয়টা বুঝতে পেরেছি। স্বার্থপর ও ইগনোর এই শব্দ দুটো জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য এই শব্দ দুটোর ভূমিকা অসীম। তুমি তখন থেকেই ভালো থাকবে যখন থেকে তুমি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখবে। স্বার্থপর মানুষ দিয়ে দুনিয়াটা ভরে গেছে। যেখানে দেখবে তাদের স্বার্থ আছে, সবাই সেই দিকেই হাঁটবে। তাদেরকে পাত্তা না দিলেও স্বার্থপর মানুষগুলো তাদেরকেই প্রতি পদে পদে বাহবা দেবে। মানুষের জীবনে প্রতিটা জগৎ আলাদা, আর আমরা সেই আলাদা জগৎ থেকে মানুষ চিনতে শিখি। তবে একটা কথা আছে, নিজের মান রেখে তারপর সবার সাথে মিশতে হয়। কাউকে নিজের সমান সম্মান দিলে তারা তোমাকে ডাল ভাত মনে করবে। অনলাইন জগৎটাও খুবই ক্ষণিকের। অনলাইনে আজ যা কোটিপতি, কাল সে ফকির হতে 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু এই খ্যাতির কারণে মানুষের মনে অহংকার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তারা অতীত ভুলে যায়। নিজের দেখা অভিজ্ঞতা থেকে এটাই বুঝতে বা শিখতে পারলাম, মানুষ আসলেই বহুরূপী। মাঝে মাঝে আমারও মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার আছে, কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে শুধুই জল। কিছু মানুষ হয়তো আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন নয় যে আমি তাদের কোনো ক্ষতি করেছি বা তারা আমার শত্রু। অপছন্দের ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকেই কিন্তু আসে। আর অহংকারী ব্যক্তি পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর মানুষের মতো। সেখান থেকে সে সবাইকে ছোট দেখে ঠিকই, কিন্তু সে ভুলে যায় যে নিচের মানুষগুলো তাকে অনেক ছোটই দেখছে। পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক অহংকার হলো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার। কারণ আপনার রূপ আপনার অর্জিত কোনো গুণ নয়, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত একটি উপহার মাত্র। আর অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। কেউ যদি আপনাকে খারাপ বলে কিংবা অপছন্দ করে, তাতে কষ্ট পাবেন না, কারণ আপনি একটা মানুষ। আপনি কখনো সবার পছন্দের হতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। শুধুমাত্র আপনি কেন, পৃথিবীতে কেউই সবার কাছে পছন্দের হতে পারে না, কেউ না। আর বন্ধুরা, একটা কথা কিন্তু সত্যি কথা, 4 ধরনের মানুষের অহংকার একটু বেশিই হয়। 1, বেশি শিক্ষিত হলে, দ্বিতীয়ত দেখতে বেশি সুন্দর হলে, আর তৃতীয়ত হঠাৎ বড়লোক হলে। আমি মনে করি কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করাটা ঠিক না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। সময় সব কিছুই বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। আর জীবনে কাউকে ছোট ভাবা ভালো না, কারণ পায়ের নিচে দূর্বা ঘাস পুজোতে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। বন্ধুরা, একটা কথা কি জানো, তুমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবে না, কারণ তোমার আশেপাশে এমন অনেক লোক আছে যারা চায় না তুমি ভালো থাকো। আসলে নিজের ভালো থাকা নিজেকেই করে নিতে হবে। এটার জন্য সবথেকে বেশি প্রয়োজন হলো কথা কম বলা, আর তুমি তোমার সম্পর্কে মানুষকে কম জানানো যে তুমি কি করছো। একটা কথা সর্বদা মনে রাখবে, লক্ষ্য আর মানুষ দুটো একসাথে রাখা যায় না। বড় কিছু হতে গেলে কঠোর হতে হয়। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় কিন্তু সুন্দর হয়। তাই তো বন্ধুরা, আর নয়, নিজের উপর সময় ব্যয় করো আর স্বার্থপর মানুষ হতে দূরে থাকো সর্বদা।